আচ্ছা, রাইট লিখলাম। রাইট লেখার পরে কি করতে হবে আমার? টেক্সট, টেক্সটে ফার্স্ট সেল, এই যে ফার্স্ট সেল দেওয়ার পরে কমা, কমা দেওয়ার পরে আমার কতগুলো নাম্বার হবে? তাই দুইটা হবে, 2 লিখলাম। এবার কি করব? এই যে ইজ নাম্বারের একটা ব্র্যাকেট ক্লোজ করলাম, ভ্যালুর একটা ব্র্যাকেট, রাইটের একটা ব্র্যাকেট ক্লোজ করার পরে কমা। এবার কি দিতে হবে? লেন, এল ই এন, লেন। লেন দেওয়ার পরে আমার লেন, আমার আগে কি করতে হবে? টেক্সট, এই যে সেল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দেওয়ার ইকুয়াল 4 হয়ে গেছে না আমার কাজ? এন্টার। এই যে দেখেন, এবার এই ফর্মুলাটাকে আমি কি করব? কপি করব। এই ফর্মুলাটাকে ধরে কপি করলাম এন্টার দিয়ে। এবার এই জায়গায় আমি আমার রেঞ্জটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কোথায় চলে যাব? ডাটাতে চলে আসলাম, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন থেকে কাস্টম, কাস্টম থেকে ফর্মুলা, ফর্মুলা থেকে এই যে এখানে আমি এবার পেস্ট করে দিলাম। কাজ শেষ, ডাটা ভ্যালিডেশন হয়ে গেছে। আচ্ছা, এবার এই যে এখানে যা নাম লেখছে, নামগুলো অটোমেটিক ভাবে লেখছে। হ্যাঁ, দেখেন তো নাম লেখার জন্য কোনো কন্ডিশন বলছে কিনা? নাম লেখার জন্য কোনো কন্ডিশন বলে নাই, তাহলে নাম লিখতে হবে আমাদের। আমি এখানে কি করি? জার্সি নাম্বারগুলো আগে বসাই দেই, জে এন 10, জে জে এন 10। তার মানে আমার ভ্যালিডেশন ঠিক আছে, তাই তো? আচ্ছা, আমি আপাতত একটাই নাম লিখলাম, বাকিগুলো আর লিখি না। এই দেখেন, আমি এবিসিডি লিখে দিলাম শুধু, এ বি সি। আপনারা তো অবশ্যই যা নাম তাই লিখবেন, ঠিক আছে? এফ জি। এখন সময় কম থাকার কারণে আমি কি করতেছি? এস আই জে কে, এই যে কে পর্যন্ত লিখলাম। এবার আসেন, নাম লেখা শেষ, কে কত রান করছে এইগুলো কি কোনো কন্ডিশনে বসাইতে হবে নাকি এমনি টাইপ করে দেবো, ঠিক না? আচ্ছা, এইখানে দেখেন 55, বলেন একজন বলেন। 55, 30, 40, 50, 55, 30, 30, 40, 50, 60, 55, 80, 12, 80 লিখছি, 80, 12, 45, 110, 12। এবার উইকেট, ঠিক আছে? বলেন একজন বলেন, একজন বলেন শুধু। 0 0 1 0 0 3 2 1 2। হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, এগুলোর মনে করেন 0 0 দিয়ে দিলাম, 0 0। কোনো সমস্যা নাই, একবার এক জায়গা বুঝলে আপনি পরের সব জায়গায় বুঝবেন। 110 40, আমি আমার মতো করে নাম্বার দিয়ে দিই। উইকেট এর মনে করেন একটা দিলাম। ও আচ্ছা, আচ্ছা এগুলো আপনারা দেখে বসায় নেবেন। হ্যাঁ, অন্যটা চলে গেছে। কি বেশি হয়ে গেছে?
আচ্ছা, এবার টোটাল রান। এইখানে আমাদের কন্ডিশন কি বলছে? কন্ডিশন দেখি, হ্যাঁ এটা একটু ছোট করি। এই দেখেন টোটাল রান বলছে বেস ওয়ান ইচ ম্যাচ ভ্যালু আর অটোফিল ফলোইং বিলো কন্ডিশন, ক্যালকুলেট টোটাল রান বাই ইউজিং ফর্মুলা, কনসিডার 20 রান ফর ইচ উইকেট। প্রত্যেক উইকেটের জন্য কয় রান করতে হবে? 20 রান। ঠিক আছে, 20 রান ধরার পরে ক্যালকুলেট টোটাল রান কনসিডারিং দ্য সামেশন অফ অল ম্যাচ রান এন্ড সামেশন কি বলছে ইকুইভ্যালেন্ট রান ফর ইচ উইকেট। তাহলে এটা আমরা করব কিভাবে? এটা করার জন্য এই সেলটাকে আগে বর্ডার দিয়ে নিই, বর্ডার দিয়ে না দিলে এই জায়গায় তো বর্ডার না। আচ্ছা, এবার দেখেন এর জন্য আমরা সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পরে লাগবে সাম। কি লিখছি? সাম। সাম লেখার পরে আমাদের ম্যাচ হলো কয়টা? 3টা, ঠিক না? এই যে এই ম্যাচ প্রথম যে রানের ঘর আছে, রানের ঘর সিলেক্ট করলাম। রানের ঘর সিলেক্ট করার পর কি দেবো? কমা। কমা দেওয়ার পরে উইকেটের ঘর সিলেক্ট করব। কি করব? উইকেটের ঘর সিলেক্ট। এই যে উইকেটের ঘর সিলেক্ট করার পরে ইনটু দেব, ইনটু 20 রান। বুঝছেন সবাই? এইভাবে 3টাই কাজ করতে হবে। আসসালামু আলাইকুম ভাই, ক্লাস করা হচ্ছে, পরে ফোন দেব আমি। এতটুকু সবাই বুঝছেন? তাহলে এইটা বুঝতে গেলে পরের গুলো একই কাজ। এই যে সিলেক্ট করলাম, কমা, উইকেটের ঘর ইনটু 20 রান, শেষ। আবার এই ঘর সিলেক্ট, তারপরে কি কমা, উইকেটের ঘর ইনটু 20 রান। অর্থাৎ এই ঘরের রানের সাথে কি করবে? যদি এইখানে উইকেট থাকে সেইখানে প্রত্যেকটা উইকেটের জন্য কত রান পাবে? 20 রান। এই রানটা এই ঘরের রানের সাথে কি হবে? যোগ হবে। বুঝছেন সবাই? হওয়ার পরে এখন কি হবে? ইন্টার দিলাম, এই যে রান বসে গেল। যদি আমি এইখানে দেখেন উইকেট এখানে আছে 4, আমি যদি এখানে একটা উইকেট দেই, রান কমছে, 60 রান কমে গেছে। কেন? 3-20-60। আচ্ছা, এবার আমি কি করলাম? এই যে প্রত্যেককে বসাই দিলাম। এভারেজ, এভারেজ বের করতে হবে। এভারেজে কি বলছে আমার? দেখেন এখানে কোনো কন্ডিশন বলছে? এখানে বলছে এই যে এভারেজ রান, ক্যালকুলেট এভারেজ রান বেস অন টোটাল রান। টোটাল রানের উপর বেস করে কি করতে বলছে? আমাকে এভারেজ বের করতে বলছে। এই কারণে আমার ম্যাচ হলো কয়টা? 3টা। তাহলে আমি সমান সমান দিল, সমান সমান দেব, সমান সমান দেওয়ার পরে টোটাল রানটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ভাগ দেব 3-এর মধ্যে। কতর মধ্যে? 3-এর মধ্যে। এই যে ইন্টার বের হয়েছে এভারেজ। আচ্ছা, আমরা কি রাখবো? এটা আমি আপাতত যেভাবে আছে এইভাবে বসাই দিলাম। আপনারা চাইলে কি করতে পারেন? দশমিকের পরে 2 সংখ্যা রাখবেন, এটা আপনারা জানেন, ঠিক আছে না? এবার আসেন প্লেয়ার অফ দ্য সিরিজ। প্লেয়ার অফ দ্য সিরিজে এখানে কি করছে দেখেন তো? পুরো ঘরটাকে মার্জ করে নিছে। তাহলে আমরা পুরো ঘরটাকে মার্জ করে নিই আগেই। এই যে পুরো ঘরটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কি করব? মার্জ এন্ড সেন্টার করে দেব। মার্জ এন্ড সেন্টার করে দিলাম। এবার প্লেয়ার অফ দ্য সিরিজের ঘরে কি বলছে? কন্ডিশন কি বলছে? হাইস্ট রান ওয়ানার উইল বি টাইপ প্লেয়ার অফ দ্য সিরিজ। এই যে এতগুলো প্লেয়ারের মধ্যে যার নাম্বারটা এই টোটাল রানের ঘরের মধ্যে যার নাম্বার সবচেয়ে বেশি হবে সে হবে কি প্লেয়ার অফ দ্য সিরিজ। ঠিক আছে, এটা বুঝছেন সবাই? আচ্ছা, এরপরে বলছে শো নেম অফ দ্য প্লেয়ার অফ দ্য সিরিজ ইউজিং ফর্মুলা। ফর্মুলা ব্যবহার করে আমাদেরকে করতে বলছে। ওরিয়েন্টেশন, এখানে বলছে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ এন্ড প্লেয়ার নেম শুড বি বোল্ড। প্লেয়ারের নামটা কি হবে? বোল্ড হবে এবং কাউন্টার ক্লকওয়াইজ হবে। এটা করবেন কিভাবে? এই যে এই ঘরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এখানে আসলাম, বোল্ড করে দিলাম, হয়েছে বোল্ড। এবার বলছে কাউন্টার ক্লকওয়াইজ করতে। কাউন্টার ক্লকওয়াইজ করব কিভাবে? এজন্য আমি একটু বড় করে নিই। এটা বড় করে নিলাম। এই যে দেখেন একটা
মানে চিহ্ন আছে, অ্যালাইনমেন্ট সেলের মধ্যে একটা চিহ্ন আছে উপরের দিকে, আছে না? এইখানে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট, এই যে দেখেন কি অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ আছে, এটা দিয়ে দিলাম, হয়ে গেছে আমার অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ এবং কি বোল্ড করা। এখন আমার সূত্র বসাইতে হবে। সূত্র বসাবো কিভাবে? সূত্র বসানোর জন্য সমান সমান দেবো। এই জায়গায় আমরা নতুন একটা সূত্র প্রয়োগ করব। সূত্রটা হলো ইনডেক্স আর ম্যাচের সূত্র। কিসের? ইনডেক্স আর ম্যাচ। প্রথমে লাগবো সমান সমান দেওয়ার পরে লাগবো ইনডেক্স। এই যে দেখেন ইনডেক্স আছে, ইনডেক্স আসছে। এবার লাগবে হলো অ্যারে দিতে বলছে। অ্যারে হলো কোনটা আমার? এই যে নামের ঘর। অ্যারে কোনটা? নামের ঘর। দেওয়ার পরে আমি এই যে নামের ঘরটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমি কি করব? কমা দেব। এখন আমি লিখবো হলো ম্যাচ। কি লিখবো? ম্যাচ। এই যে দেখেন MATCH ম্যাচ লিখলাম। লেখার পরে এখন লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালুর এই জায়গায় আমি আরেকটা কন্ডিশন লিখবো, সেটা হলো কি ম্যাক্স, সর্বোচ্চ সংখ্যা। হ্যাঁ, এই যে ম্যাক্স লিখলাম, ম্যাক্স। লেখার পরে টোটাল রানটা সিলেক্ট করবো। কোন রানটা? টোটাল রান। এই যে এই রানের মধ্যে থেকে যেটা সর্বোচ্চ হবে তার নামটা এখানে নিয়ে আসবে। হ্যাঁ, কমা দিলাম। কমা দেওয়ার পরে এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পরে কমা। এবার বলতেছে লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে আমার কোনটা? লুকআপ অ্যারে হলো এই যে টোটাল রান, এটাই আমার লুকআপ অ্যারে। বুঝা আসছে সবাই? আচ্ছা, লুকআপ অ্যারে দিয়ে দিলাম। কমা দেব। কমা দেওয়ার পরে বলতেছে আপনি কোন ধরনের, লেস দেন করবেন নাকি এক্সাক্ট ম্যাচ করবেন না গ্রেটার দেন? আমরা কি করব? এক্সাক্ট ম্যাচ, একবারে হুবহু ম্যাচ হবে। হ্যাঁ, এজন্য 0 দেব। 0 দেওয়ার পরে আমাদের কাজ শেষ। এখন কি করব? এই কন্ডিশন বুঝছেন সবাই? আচ্ছা, এন্টার। এই যে দেখেন কাউন্টার ক্লকওয়াইজ হয়ে গেছে না? নাম এখানে আমাদের কি আছে? একটাই সংখ্যা আছে, তাই এই কারণে কি এইভাবে আসছে। ডির ঘরে আমরা যদি লিখে দেই, এখানে কি মনে করেন লিখে দিলাম একজনের নাম কি, প্লেয়ার তাসকিন আছে একটা না, এই যে তাসকিন লিখে দিলাম। এই যে দেখেন হয়েছে। আচ্ছা, রেটিং। রেটিং এর ঘরে আমাদের কি বলছে একটু খেয়াল করেন সবাই। কই গেল রেটিং? রেটিং বলছে ক্যালকুলেট রেটিং বাই ইউজিং ফর্মুলা। প্লেয়ার উইল গেট যদি 1 রেটিং ইফ টোটাল রান 100 রান। যদি প্লেয়ারের রান যদি কি হয় 100 রান হয়, তাহলে সে কি পাবে? একটা রেটিং পাবে। কত রেটিং পাবে? একটা রেটিং পাবে। আর যদি প্লেয়ার উইল গেট 0 রেটিং ইফ টোটাল রান লেস দেন 100, যদি প্লেয়ারের রান কি হয় 100 নিচে হয়, তাহলে সে কতগুলো পাবে? 0 পাবে, কোনো রেটিং পাবে না। এজন্য আমরা কি করব? এই যে রেটিং এর ঘর সিলেক্ট করলাম, সমান সমান দিলাম। সমান সমান দেওয়ার পরে কি লিখবো? ইফ। ইফ ফাংশনকে কল করলাম। করার পরে কোন ঘর সিলেক্ট করব আমরা বলেন তো? টোটাল রানের ঘর। এই যে টোটাল রানের ঘর সিলেক্ট করার পরে লেস দেন দিলাম। যদি কি হয় 100 কম হয়, তাহলে কি হবে? 0 পাবে। তাহলে কি হবে? 0 পাবে। আমাদের কন্ডিশন শেষ। এই কন্ডিশন শেষ, 0 কন্ডিশন শেষ। এখন আমাদের বলছে রিপিট, ঠিক আছে না? রিপিট করার জন্য আমরা কি লিখবো? রিপিট, REPT। এই যে দেখেন রিপিট। হ্যাঁ, রিপিট মানে কি? একটা কাজে পুনরাবৃত্তি হবে। হ্যাঁ, আচ্ছা, রিপিট লেখার পরে আমরা এখানে ডাবল ইনভাইটেশন কমার মধ্যে কি দিয়ে দেবো? স্টার। এই যে স্টার দিয়ে দিলাম। আবার ডাবল ইনভাইটেশন কমা দিলাম। এবার বলতেছে নাম্বার টাইম, কতবার পরিবর্তন হবে নাম্বার। এজন্য আমরা কি করব? এই যে টোটাল রানের ঘরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ভাগ দিয়ে দেব কতর মধ্যে? 100 মধ্যে। কতর মধ্যে? যতবার 100 পাবে ততবার কি হবে? রেটিং বসবে। হ্যাঁ, আচ্ছা, এখানে পূর্ণ সংখ্যা ধরবে, ধরবে না। কি বলে? ভগ্নাংশ যদি থাকে, মনে করেন 150 পাইছে, তাহলে এটাকে ধরবে কত? পূর্ণ সংখ্যায় ধরবে, 100ই ধরবে। বুঝে আসছে? 199 থাকলেও কত রেটিং পাবে সে? 1 রেটিং পাবে। 201 হইলে বা 200 হইলে তখন সে পাবে কত? 2টা রেটিং। দেওয়া শেষ। এখন আমি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে এই যে দেখেন ইয়েস, এই যে দেখেন তার 2টা রেটিং হয়ে গেছে। কেন? 250। এবার আমি প্রত্যেককে বসায় দিলাম। এই যে এখানে রান অনেকের বেশি আছে, এই কারণে
রেটিংও বেশি। বুঝছেন সবাই? এখন দেখি আমাদের আর কি কাজ আছে। আমাদের মোটামুটি কাজ শেষ, আর কোনো কাজ নাই। এটা কোনো কি বলে ভিলুকআপ নাই, পারা যাবে না? একবারে সহজ একটা কাজ।